নতুন বছর নতুন আশা। এই নতুন বছরেতে কোন কোন বিষয়ে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব এবং মীন রাশির জাতক জাতিকাদের মনেতেও প্রশ্ন জাগছে যে আমাদের 2025 সালেতে বিশেষ কি সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতি বছরই বিশেষ কিছু বড় গ্রহ ট্রানজিট করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালেতে। তাই মাস এবং তারিখগুলি আমি উল্লেখ করে দেবো এইখানেতে। সেই সকল সফলতাগুলি সেই সকল মাসের বা সেই সকল তারিখে অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে, নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের ওপরে কিন্তু নয়। এই ঘটনাগুলি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা সকল বিষয়ের ওপরেতেই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। 1 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 21শে জানুয়ারি থেকে এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা চলে ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় করবার জন্য অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল এই সময়ের মধ্যে ফাইনাল করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ সুখ এবং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ কিছু বড় চিন্তা ভাবনা করাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সম্পর্কে কোনো স্বপ্ন পূর্ণ হওয়ারও সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। 2 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে 14ই মে 2025 পর্যন্ত, এবং 14ই মে 2025 থেকে রাশির চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ এবং সুবিধার স্থানেতে গোচর অবস্থান করবে। রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অনেক সময়তে শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, যেমন হচ্ছে লিভার, মেদ, আপার অ্যাবডোমেন এই সকল সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই 14ই মে 2025 থেকে অতি অবশ্যই কিন্তু বিশেষ কিছু পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা সম্ভব। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অর্থাৎ সুখ এবং সুবিধা ভাবে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই বিশেষ কিছু সুখ এবং সুবিধা 14ই মের পর থেকে বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তৃতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির চতুর্থ ভাবে 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের ফলেতে রাশির অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে। দশম ভাব হচ্ছে ধনু রাশি এবং ধনু রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। দশম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মীন রাশির জাতক জাতিকাদের কাছে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মের পর থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং সুবিধা বৃদ্ধি হওয়া, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত কোনো সম্ভাবনা, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে নতুন করে দায়িত্বপ্রাপ্তি হওয়া বা দায়িত্বপ্রাপ্তি বৃদ্ধি হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা ম্যানেজমেন্ট, শিক্ষক শিক্ষিকা, কনসালটেন্সি, ব্যাংকিং এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 14ই মে 2025-এর পর থেকে। রাশির দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলেতে কর্মসূত্রেতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রা অথবা এমএনসি কোম্পানিতে জয়েন করবার জন্য বিশেষ কোনো চিন্তা ভাবনা অথবা
কর্মসূত্রের জন্য বিদেশ যাওয়া, এই সকল বিষয়গুলি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এবং বেকার যুবক যুবতীদেরও নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবং যদি জন্মকুণ্ডলী খানিকটাও সাথ দিয়ে থাকে তাহলে কিন্তু এই কাজগুলি বা এই বিষয়গুলি অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে 14ই মে 2025-এর পর থেকে। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হবে 29শে মার্চ 2025 থেকে। কারণ শনি গ্রহ রাশির প্রথমভাবে গোচর অবস্থান করবে এই সময় থেকে। কতগুলি ছোট্ট কথা বলে রাখি যেটা কিন্তু অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের খুবই কাজে লাগবে। জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান ঠিক না থাকে তাহলে 7.5 চলার সময়তে কিন্তু খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হবে। বিশেষভাবে বলবো 7.5 দ্বিতীয় চরণেতে এই সকল জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হওয়া, সব কাজেতে দৌড়ঝাঁপ খানিকটা বৃদ্ধি পাওয়া, পরিশ্রম বৃদ্ধি পাওয়া, দুশ্চিন্তা বেশি বৃদ্ধি পাবে, জেদ বৃদ্ধি পাবে, অ্যাংজাইটি খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। তাই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি এই সকল সমস্যাগুলি খুব বেশি করে লক্ষ্য করা গিয়ে থাকে তাহলে মনে রাখবে জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে আছে। তাই দুশ্চিন্তা যতটা পারা যায় কন্ট্রোল করা উচিত হবে এবং আমি কিছু উপায় বলে দেবো, সেই উপায়গুলিকে অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। সাথে সাথে বলবো জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহের অবস্থান ঠিক থাকে তাহলে উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে এই সময়তেও। তবে সব কাজেতে কিন্তু অত্যধিক পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। পরিশ্রম করলে সফলতা পাওয়া সম্ভব, শর্টকাটে কোনো কাজেতে কিন্তু সাকসেস পাওয়া একদমই সম্ভব হবে না। পঞ্চম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 18ই মে থেকে রাহু গ্রহ রাশির প্রথম ভাব থেকে গোচর অবস্থান পরিবর্তন করে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। অতএব 18ই মে 2025 থেকে ব্যয় অকারণে বৃদ্ধি পাবে। তাই সেই বিষয়তে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। সাথে সাথে মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি দ্বাদশ ভাবে থাকছে। রাহু গ্রহের সাথে সাথে কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 18ই মে 2025 থেকে রাশির সপ্তম ভাব থেকে। তার ফলে বিবাহিত জীবনেতে যে সকল ডিস্যাটিসফ্যাকশনগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেতে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব এবং অবিবাহিতদের বিবাহ যোগ লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে, তাই বিবাহিত জীবনেতে অশান্তি বা মনোমালিন্যতা লক্ষ্য করা যাবে এবং নিজের জেদের কারণেতে অকারণে বিবাহিত জীবনেতে অশান্তিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক নয় সেই সকল জাতক জাতিকাদের বিবাহিত জীবনেতে খানিকটা সমস্যা বৃদ্ধি পেতে চলেছে 29শে মার্চের থেকে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি এবং রাহু গ্রহেরও গোচর অবস্থান 18ই মে 2025 থেকে রাশির দ্বাদশ ভাবেতে থাকবে। জন্মকুণ্ডলী যদি সাপোর্ট করে তাহলে বিদেশে যাত্রা, বিদেশে সেটেলমেন্ট হওয়ার স্বপ্ন বাস্তব হওয়ার ক্ষেত্রেতে কিন্তু 18ই মে 2025 থেকে ডিসেম্বর মাসে 2025-এর মধ্যে লক্ষ্য করা সম্ভব। 29শে মার্চ 2025 থেকে রাশির তৃতীয় ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অনলাইন অথবা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের কেরিয়ারেতে উন্নতির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাশির অষ্টম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি 18ই মে 2025 থেকে এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি 14ই মে থেকে থাকবার জন্য অষ্টম ভাবেতে। তাই তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সংক্রান্ত ব্যাপারেতে আগ্রহ কিন্তু বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। এবার আসে যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালেতে যাতে সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয়। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন নিয়মিত একটি নির্দিষ্ট সময়তে পাঠ করা উচিত হবে। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন অতি অবশ্যই জপ করা উচিত হবে। ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। অন্ততপক্ষে 7টি শনিবার যার দরকার আছে এইরকম কোনো ব্যক্তিজনকে কালো রঙের জামা কাপড় দান করা উচিত। টানা 7টি শনিবার করলে কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।